শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল, শিবির, উগ্র জঙ্গি গোষ্ঠী তাদের সুইসাইড স্কোয়াড অনুপ্রবেশ করে ঢাকা সহ সারা দেশে ৭১-এ পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালিয়েছে। আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপাতে হয়েছে। এসব হামলাও সহিংসতার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সহজে বোঝা যাচ্ছে এসব সহিংসতায় কোনো সাধারণ শিক্ষার্থী অংশ নেয়নি, বরং এটা প্রমাণিত ছাত্রদল, শিবির, জঙ্গি সংগঠনের সশস্ত্র ক্যাডাররা দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা ও আশপাশে জড়ো হয়ে এই নারকীয় নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে এবং তাদের উদ্দেশ্যই ছিল রাজনৈতিকহীন স্বার্থ বাস্তবায়িত করে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটানো। আন্দোলনকে পুঁজি করে দেশি বিদেশি চক্র যে তাণ্ডব চালিয়েছে তা কোনো সভ্য মানুষ মেনে নিতে পারে না। তারা পুরো দেশকে স্থবির করে দিয়েছে। কয়েকদিন হত্যা, ধ্বংস, অগ্নি সন্ত্রাসের দায় সম্পূর্ণভাবে বিএনপি, জামাত এবং তাদের দোসরদের। এই দায় এড়ানোর জন্য বারবার বিএনপি মহাসচিব অপকৌশলের আশ্রয় নিচ্ছে, চরম মিথ্যাচার করছে। শিক্ষার্থীদের আন্দোলন ছিল শিক্ষা প্রতিষ্ঠানে, সে আন্দোলনকে উস্কে দিয়ে দেশ বিরোধী অপশক্তি বিএনপি, জামাত সেটাকে সর্বত্র ছড়িয়ে দিয়েছে। ঠিক ৭১-এর কায়দা পাকিস্তানি হানাদার বাহিনী যে কায়দা লুটপাট করেছে, যে কায়দা নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে বিএনপি, জামাত, সেই পাকিস্তানি ধারার রাজনীতিরই প্রেতাত্মা। এরাই তাদের উত্তরসূরি। এখনো যারা আন্দোলনে ডাক দিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য দেশকে ধ্বংস করা, দেশের অর্থনীতিকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাওয়া এবং পেছনে দরজা দিয়ে ক্ষমতা দখল করা। বিএনপি, জামাত, উগ্র বাম জঙ্গি গোষ্ঠী, কুচক্রী মহল এখনো সক্রিয় আছে। দেশি বিদেশি কুচক্রী মহল তাদের প্রশিক্ষিত ক্যাডার চোরাগুপ্তা হামলা চালাতে নিজেদের প্রস্তুত করছে বলে আমাদের কাছে খবর আছে। আজ যাতে সহিংসতা ছড়াতে না পারে সেই জন্য সকলকে সতর্ক অবস্থানে থাকতে হবে। সবশেষে আমি সকলকে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখতে, কারফিউ মেনে চলার জন্য অনুরোধ করছি।